অনেকটা মানে অনেক বেশি স্পষ্ট বক্তা, অনেক ক্যাটক্যাট করে কথা বলে দিই। চালাকি তো ডাজন্ট ওয়ার্ক, ইট ওয়ার্কস ফর একটা সার্টেন হাফ অশিক্ষিত অর্ধশিক্ষিত অডিয়েন্সের কাছে চালাকি ওয়ার্ক। এর সঙ্গে অ্যাফেয়ার করছে, ওর সঙ্গে অ্যাফেয়ার করছে, এটা তো ব্যাপার নয়। কিচ্ছা কেলেঙ্কারি। অভিনেতা হচ্ছে অভিনেতা। উত্তম কুমার মতো সফিস্টিকেটেড নায়ক 2025 সালে আমরা পাচ্ছি না। আমাকে আর্ট ফিল্ম বানাতেই হবে বলে, সেটা একদমই আর্ট ফিল্মও নয়। ওই সেটা ভীষণ প্রিটেন্স। আমার গান তো আর মানে একদম লুঙ্গি ডান্স নয়। মানে দেশের মানুষ যদি তাদের ভূমিকা পালন না করে তার নেতা এরমই হবে, আমি কি করবো? আমার সঙ্গে আজকে যে দুজন খ্যাতনামা ব্যক্তিত্ব রয়েছেন, সিনে ব্যক্তিত্ব রয়েছেন, তারা একসঙ্গে একটি ছবি করেছেন এবং সেই ছবিতে তারা দুজন এবং আরেকজন যিনি পরিচালক, এই তিনজনের একটা অদ্ভুত ব্যাপার, যারা তিনজনেই অভিনেতাও ছিলেন এবং পরবর্তীকালে পরিচালকও হয়ে উঠেছেন। এবং দুজন পরিচালক আজকে আমার সঙ্গে যারা রয়েছেন, তারা অভিনেতা ও পরিচালকও, তারা দুজনেই কিন্তু এক একটা সময়ে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছেন, মানে বাংলা সিনেমাকে নতুন ভাষা দিয়েছেন। আমার সঙ্গে আজকে রয়েছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। আমি একটু শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে দুজনের প্রথম দেখা কোথায় হয়েছে। তখন আমি জাস্ট মৃণাল সেনের ছবিতে আর বুদ্ধদেবের ছবিতে কাজ করেছি, দুটো ছবিতে। সো শি ওয়েলকাম মি নর্মালি অ্যান্ড আই হার্ড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। মানে মজার ব্যাপারটা হচ্ছে সেইটাই পরে আবার বাংলায় যুগান্ত হলো। তখন I went there, কোনো চান্সই না। মানে there was ঋতুপর্ণ there, there was other people, মানে সেখানে ছিল, and it was, I found অপর্ণা সেন একদম অন্যরকম লেগে। আমি জানতাম যে অপর্ণা সেন শুধুই মানে টিপিক্যাল নায়িকা নন, বাট whatever she has done, she is not that, মানে তিনি ওই মধুবালা নন বা রেখা নন। So I knew that very well. So তবুও I kind of liked the whole script and liked the whole atmosphere. ভালো লেগেছে। তারপরে যোগাযোগ হয়েছিল আরো পরে। আপনি যখন প্রথম পরিচয় হলো, তখন প্রথম পরিচয় যখন হয়েছে তখন অতটা আমি, আমার মনে হয় অতটা আমি মানে সচেতন ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা যখন একটা ছবিতে অভিনয় করলাম মহাপৃথিবী বলে, তার আগেও একটা ছবিতে করেছি না, একদিন আচানক, একদিন আচানক, আমি অ্যাসিস্ট করছিলাম। তখনও খুব একটা মানে তখন খুব একটা যোগাযোগ সেরকম হয়নি। কিন্তু এই ছবিটা করতে গিয়ে, এই মহাপৃথিবীটা করতে গিয়ে অঞ্জনের সঙ্গে, মানে অঞ্জনের অভিনয়টা মানে আমার সামনে করছিল আর কি। আমি তো তার আগে ওর অভিনীত ছবি দেখেছি, অ্যাকচুয়ালি আমার সামনে অভিনয়টা করছিল। তো এই সময়টা বোধহয় আমি ভাবতে আরম্ভ করি ওকে, যে যুগান্ততে ওকে নিলে কেমন হয়। অঞ্জন দা, এই যে আপনি একটা কথা বলছিলেন যে ওই একটা ছিল যে অপর্ণা সেন একজন মানে আর কি নায়িকা এবং ডিভা তখনকার দিনের, এবং তখন আপনি যখন দেখা করলেন আপনি বললেন যে একদম সাধারণ মানে সিম্পল ভাবে উনি আমাকে ওয়েলকাম করলেন। সিম্পল বলবো না, ভেরি মডার্ন, ভেরি নর্মাল। মানে আমরা যেটা যেন আমরা আমার বন্ধু বান্ধবের সঙ্গে যেরকম, দ্য কাইন্ড অফ পিপল আই হ্যাং অ্যারাউন্ড উইথ, যারা যেরকম সেরকম, মানে নট দ্যাট ভাই তুমি ওখানে বসে থাকো, তুমি কেউ নাও, কেন এসছে এটা, কে কেন এসছে, এরকম নয়, সেই আর কি। বাট সেটা কিন্তু দ্যাট বলো যাই বলো, সেটা কিন্তু ওয়াজ মোস্ট অফ আর জেনারেশন যারা সেই সময়, উই অল ফেল্ট দ্যাট। এবং সেই অটা আমার বন্ধু বান্ধব বম্বেতে তারা যথেষ্ট নাম করা এখন হয়েছে, তখনও অনেক দিনের নাম করা লোকজন, কলকাতাও আমার মিউজিশিয়ান বন্ধু বান্ধব, হোয়াটএভার আমরা ঘুরতাম যারা একসঙ্গে রক অ্যান্ড রোল শুনছি, এ করছি তা করছি, নীতিমানের পরিচিত আমরা, এবং আরও অনেকের পরিচিত যারা অপর্ণা সেনের সঙ্গে যাদের পরিচয় আছে। আমরা কিন্তু শুধু অপর্ণা সেনকে একটা মানে যে চোখে দর্শক মধুবালা বা মীনা কুমারী বা রেখা বা এরম দেখে বা সেইরমভাবে দেখিনি। উই অলওয়েজ স হার অ্যাজ আ স্টার, অ্যাজ সামবডি ভেরি গ্ল্যামারাস, দারুণ দেখতে, কিন্তু অলসো সামওয়ান উইথ আ লট অফ ইন্টেলিজেন্স, অনেক কিছু জানে টানে, ফেমিনিজম, এই সব জায়গা থেকেও দেখেছি আমরা। এই ছবির
ছবিটার যখন পরমদা গেলেন আপনাদের কাছে, এবং তখন কি রিয়াকশন ছিল, এবং কি প্রথম থেকেই মানে মনে হয়েছিল যে এই ছবিটা করবো? প্রথম যখন শুনলাম, পরম যখন শোনালো, তখন আমি প্রথম না বলতেই প্রস্তুত ছিলাম। আমি তো অভিনয়ই করি না, খুব কম করি, মানে বাধ্য না হলে করি না। কিন্তু এই যে গল্পটার একটা টান ছিল, ডেফিনেটলি গল্পের একটা টান ছিল, গল্পের একটা মানে আরেকটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেটা অভিনয়ের ওপর দাঁড়িয়ে আছে। মানে আমি মানে অন্য কাউকে, কোনো ডিপার্টমেন্টকে ছোট করে বলছি না, স্ক্রিপ্ট তো একটা শিরদাঁড়া, একটা মেরুদণ্ড একটা গল্পের। স্ক্রিপ্ট আছে, পরিচালনাও একটা বিরাট মানে মেইন ভূমিকা পরিচালকের। তাছাড়া কাস্ট মানে ক্রু যারা সাজাচ্ছেন, যারা সেট সাজাচ্ছেন, যারা ক্যামেরার কাজ করছেন, সাউন্ডের কাজ করছেন, মিউজিক করছেন ইত্যাদি, তারা তো আছেনই। কিন্তু আমি বলছি যে অভিব্যক্তিগুলো পর্দায় দেখা যাবে যে সে দুটো মানুষের মেইনলি, তাদের কাঁধে করে ছবিটাকে অ্যাকচুয়ালি নিয়ে যেতে হবে, সেটার একটা চ্যালেঞ্জ ছিল, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আর এই চরিত্রটা, জয়িতার চরিত্রটা আমার খুব মিষ্টি লেগেছিল। মানে আমার মতন নয়, আমি অনেকটা মানে অনেক বেশি স্পষ্ট বক্তা, অনেক ক্যাটক্যাট করে কথা বলে দিই। জয়িতা খুব মিষ্টি একটা চরিত্র, আমার খুব সুইট লেগেছিল জয়িতাকে, সেটা একটা কারণ ছিল। আর তবে একটা কথা যেটা অনেকবার বললাম, আবারও বলছি, যে এটা সহ অভিনেতা যদি অঞ্জন না হতেন তাহলে আমি করতাম না। এটা কেন? এটা কারণ এটা দুজন অভিনেতার ওপর দাঁড়িয়ে আছে, তো সে একজন অভিনেতার আরেকজনকে সেই কনস্ট্যান্ট একটা সাপোর্ট দিয়ে যেতে হবে অভিনয়ের দিক থেকে। মানে আমি অভিনয় করছি, তাতে অঞ্জনের রিয়াকশন, মানে অমর চরিত্রটার রিয়াকশন, তারপরে অমরের কথায় জয়িতার রিয়াকশন, এই যে একটা পারস্পরিক একটা বোঝাপড়া থাকে না, সেইটা খুব জরুরি। এটা ছাড়া কিন্তু দুজন লোক একটা ছবিকে টেনে নিয়ে যেতে পারবে না। মানে অভিনয়ের রসায়নটা, মানে এরকম রিয়্যাক্ট করলে আরেকজন কিভাবে রিয়্যাক্ট করবে। হ্যাঁ, এইটা আমি প্রথম পেয়েছিলাম উত্তম বাবুর কাছ থেকে। মেম সাহেব ছবিতে খুব রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেছিলাম, তো কিন্তু উত্তমবাবুর মধ্যে এই জিনিসটা ছিল, মানে সবসময় না, আরও আগেও কলঙ্কিত নায়কটাকেও আমি বলছি যে অভিনয়ের করার সময় আমি যেটা করছি তার উত্তরে উনি কী করছেন, এটা মানে বুঝে নিয়ে, এই ব্যাপারটা অঞ্জনের সঙ্গে খুব আমার এই রসায়নটা খুব ভালো। এই এখানে একটা খুব বিশ্বাস, কনফিডেন্স, ট্রাস্ট, এই ব্যাপারগুলো খুব স্ট্রং। একেবারে মানে এই ছবির জন্য মানে এসেনশিয়াল, এটা ছাড়া এই ছবি হয় না। অঞ্জনদা, আপনি এই ছবিটা কেন করলেন? দেখুন, আমি বলছি, আমি অনেকদিন হয়ে গেল, তো আমি চেষ্টা করি এমন একটা ছবিতে করতে যে ছবিটা মানে আমি বিশ্বাস করব, আমি নিজে বিশ্বাস করবো স্ক্রিপ্ট, সেইটার অভাব বলে আমি মানে বড় বড় ডিরেক্টররা তো আমায় সুযোগ দিয়েছেন, মৃণাল সেন, অপর্ণা সেন, এরা সব দিয়েছেন, বুদ্ধদেব দিয়েছেন, কিন্তু অন্যরাও দিয়েছে পরের দিকে সুযোগ। কম ছবি করেছি আমি, 26টা হয়তো 45 ইয়ার্সে, কিন্তু আমার কাছে ছবিটা মানে চরিত্র হয়ে ওঠা যায়, বিশ্বাস করা যায়, সমস্ত জিনিসটা মানে বিশ্বাসযোগ্য, সেন্সিটিভ, এটা দরকার। সেটা না হলে আর মানে সেটা ইম্পর্টেন্ট, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটার অভাব হয় বলেই আমি অনেক ছবি করি না। সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি অপর্ণা সেন করছে বলে, অপর্ণা সেন সঙ্গে অভিনয় করার লোভ আছে একটা, আমার ছিল, এখনো আছে হওয়ার পর, সেটা একটা বড় জিনিস। এখন বাংলা সিনেমাতে না আমার মনে হয় কয়েকটা জিনিস ভীষণ মানে একটা চালাকি ঢুকেছে, যেটা ছিল না, ইভেন মেইন স্ট্রিম সিনেমাতেও না, যেটা একসময় ছিল না। এবং চালাক কথাবার্তা, চালাকে এই গল্পটাই যদি অন্যভাবে লেখা হতো, ভীষণই অন্যরকম কিছু হতো, সেইটা নেই। এটা সেন্সিটিভ, ইট ইজ ইন্টেলিজেন্ট, এবং সে একটা দর্শক আছে যারা বাংলা সিনেমা সরে গেছে কারণ বড্ড বেশি বোকামি, মানে চালাকি তো ডাজন্ট ওয়ার্ক, ইট ওয়ার্কস ফর একটা সার্টেন হাফ
অশিক্ষিত অর্ধশিক্ষিত অডিয়েন্সের কাছে চালাকি ওয়ার্ক করে, কিন্তু শিক্ষিত মানুষের কাছে তো চালাকি ওয়ার্ক করে না, সেন্সিটিভিটি ওয়ার্ক করে, বুদ্ধি ওয়ার্ক করে। তো সেইটাই স্ক্রিপ্টের মধ্যে ছিল, দ্যাট সেন্সিটিভিটি। মানে কিরম দিলাম একটা, এটা যেন সেইটা নেই। ঋতুপর্ণ ছবি আমার যে বিশাল ভয়ঙ্কর সাংঘাতিক পৃথিবী বিখ্যাত মনে হয়নি, কিন্তু সেন্সিটিভ মনে হয়েছিল। হোয়াট এভার ইট ইজ, ওর ছবিতে ও অসম্ভব ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, কিন্তু স্ক্রিপ্টে কিরম দিল, কথার পিঠে কথা কিরকম, এটা নেই, এটা ছিল না। সে তো মেন স্ট্রিম পপুলার ছবি করেছে এক সময়, সেটা ছিল না, সেইটা ঢুকেছে। সেইটা একটা কিরম এখন ভীষণ চালাক চালাক, এবং সব কিছু স্টিরিও টাইপ, মরে যাচ্ছে, স্বামী স্ত্রী বয়স হয়ে গেছে বলে ভালোবাসা চলে গেছে, বা ভালোবাসা চলে গেছে বলে অভ্যেস। অভ্যেস না ভালোবাসা, সেটা নিয়ে যে একটা সেন্সিটিভ ক্রাইসিসে পৌঁছবি, হয় দাগিয়ে দেওয়া হবে এটা অভ্যেস, নয় এরকম ভালোবাসা এতদিন একসঙ্গে আছে সুতরাং তারা পাগলের মতন ভালোবাসে, কারুর দিকে অন্য মহিলার দিকে স্বামীও তাকায়নি, অন্য পুরুষের দিকে মহিলাও তাকায়। এই বোকা বোকা যুক্তিগুলো, এই বোকা বোকা জিনিস এখন ভীষণ বেড়ে গেছে, যে কারণে দেখবেন যে মানে ইনভেরিবলি একটা চরিত্র যদি মদ খায় মানে সে মাতলামি করবে, সেন্সিবলি মদ খেয়ে কথা বলতে পারে, সে মাতাল। আর গে চরিত্র মানে সে ন্যাকা হবে, মানে এইগুলো না স্টিরিওটাইপের নয়। এই ছবিটা আরেকটা জিনিস জানিস তো, এই ছবিটার মধ্যে মানে আমি বলছি যে আজকাল কিন্তু তুই যেটা বললি যে মানে ফেথফুল থাকা একে অপরের প্রতি, এইটা কিন্তু অনেক দিন হলো ছবি থেকে চলে গেছে। মানে এখন এমনকি শুনি ডেলি সোপেও খুব বেশি পরকীয়া প্রেম টেম দেখানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কথা। এটা একটা জাস্ট এর সঙ্গে অ্যাফেয়ার করছে, ওর সঙ্গে অ্যাফেয়ার করছে, এটা তো ব্যাপার নয়, কিচ্ছা কেলেঙ্কারি, সেটা নয়, সেটা নয়। এটা প্রথমত একটা রাতের গল্প, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে একটা রাতের গল্প এবং সেই রাতটাতে কিছু না বলা কথার মুখোমুখি হওয়া, এবং এই যে মুখোমুখি হওয়া, এই যে একে অপরকে বলা, যেগুলো কোনো দিন বলা হয়নি হয়তো, তার কি রিয়াকশন হলো সেটা আমি কোথাও আরেকটা এর আগে একদিন বললাম বোধহয়, কিন্তু আমি আবারও বলছি কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। যে ধরো একজন বলল, স্ত্রী স্বামীকে বলল একটা ঘটনার কথা যেটা স্বামী জানতো না, তাতে স্ত্রীর হয়তো খুব নিশ্চিন্ত লাগছে, যাক আমার ভারটা লাঘব হয়ে গেল, আমি বলে দিলাম। কিন্তু তাতে স্বামীর কী রিয়াকশন হলো, তাতে কি তারা আরও কাছাকাছি এলো, নাকি সেটাও কি সারা জীবন হন্ট করবে স্বামীকে, এটা কি না বললেই ভালো হতো, নাকি বলাটা ভালো হলো? এই জিনিসটা কোথাও এই ছবিটার মধ্যে সেটার কোনো রেজলিউশন নেই, এটা আমার ভাল লাগে। যে এইটা ওপেন এন্ডেড, যে এটা এবার অডিয়েন্সের মনে চলতেই থাকুক, যতদিন অডিয়েন্সের মনে এই প্রশ্নগুলো চলতে থাকবে ততদিন ছবিটা বেঁচে থাকবে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আপনারা দুটো সময়ে যখন বাংলা সিনেমা পরিচালনায় এলেন, আপনারা দুজনেই বাংলা সিনেমার ভাষা বদলে দিয়েছিলেন। মানে সেই সময় দাঁড়িয়ে 36 চোরন, রিলেট বলি, পরমা বলি, সত্যি বলি, এবং অঞ্জনদা যখন শুরু করলেন, এবং আমরা সবাই মানে আমাদের তখন বেড়ে ওঠা তো বং কানেকশনের গান জাস্ট লোকের মাথা ঘুরিয়ে দিয়েছিল, এবং সিনেমাটা যে এরকম সিনেমা মূলধারার ছবি এবং হচ্ছে, বক্স অফিস কালেকশন হচ্ছে। আর অঞ্জনদা এখন যে কথাটা বলছেন যে প্রচুর চালাকি ঢুকে গেছে। আর এখন আমরা দেখুন, বং কানেকশন সম্ভব হয়েছিল, মানে অনেক কিছু সম্ভব হয় তার একটা অতীত আছে বলি। বং কানেকশন সম্ভব হয়েছিল যতটুকু হয়েছিল সেটা বিকজ অফ 36 চোরগিল। 36 চোরগিল ওয়াজ দ্য ফার্স্ট ক্রস ওভার সিনেমা ইন ইন্ডিয়ান সিনেমা। ফার্স্ট ইংরেজিতে লোক কথা বলছে, বাঙালিরা নর্মালি ইংরেজি বলছে, কোনো প্রবলেম নেই। তো এই যে ক্রস ওভার, এটা না হলে কিন্তু বং কানেকশন হতো, বং কানেকশন না হলে ম্যানলি বাঙালি হতো। এইগুলো একটা মানে এটা একটা থেকে একটা মিলে, তার মানে কি আমার গল্পটা অতটা ওই রকম তা নয়, কিন্তু বিদেশের বাঙালি, এদেশের বাঙালি, এই জিনিসগুলো একটা ধারা থেকে আসে। এখন আমার কাছে মনে হয় ধারাবিহীন একটা জিনিস চলছে, মানে যে ধারা থেকে আসেনি কোনো, এটা আমার নিজের মনে হয়। মানে আমি কাউকে মানে এক্স্যাক্টলি নাম করে বলছি না, জেনারেলি একটা স্টিরিওটাইপ ব্যাপার হয়ে গেছে। আমি বলছি যে মানে জ্বরগুলো সব কেমন যেন গুলিয়ে গেছে না, মানে
এটার পেছনে অনেক বড় বড় কারণ আছে। অনেক কারণ আছে। একটা মানে প্রথমত যে অবস্থাতে ভালো ছবি করা যায় এই ইন্ডাস্ট্রিতে সেই তার অনুকূল অবস্থা নয়। একটা প্রথমত আমাদের ছোট মার্কেট, অথচ বাংলা বলে যে 6th না 7th হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের একটা বড় ব্যর্থতা যে আমরা ওই বাঙালিদের কাছে পৌঁছতে পারিনি, যাতে আমাদের মার্কেট বিদেশ। আর এখন তো স্ট্রিম করা হয়, এখন তো ঘাড়ে করে কেন নিয়ে যেতে হয় না। সুতরাং আমরা যে পৌঁছতে পারিনি সেটা আমাদের কিন্তু একটা সার্বিক ব্যর্থতা, সেই ব্যর্থতাটা একটা আছে। সুতরাং মার্কেটটা ছোট হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আরও বাড়বে এখন ট্রাম্প আসার পর। যাই হোক, তো এবার ছবি করতে কিন্তু খরচটা বেড়েই চলেছে, অডিয়েন্স কিন্তু শ্রিঙ্ক করে গেছে। আর যারা একটু ভালো ছবি দেখতে পছন্দ করতো তারা আর ভালো ছবি হচ্ছে না বলে তারা দেখে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইন্টারেস্ট চলে গেছে, আমি নিজেই তো কী হবে দেখে এরকম। তার থেকে বাবা আমি মুভি চালিয়ে একটা ভালো ভালো বিদেশি ছবিই দেখবো, বা কোনো ভালো ছবি নেটফ্লিক্সে দেখবো, কিছু একটা দেখবো। কিন্তু আমাদের এই যদি আমরা এটা যদি না করতে পারি, আর তার মধ্যে যদি ডিরেক্টরদের অন্য কোনো রকমের আয়ের মানে ব্যবস্থা না থাকে, যে ছবি থেকেই আমাকে আয় করতে, তাহলে তাকে খুব ভালো ডিরেক্টরকেও কিন্তু করেই যেতে হবে পরপর ছবি। এবং কত ছবি তুমি পরপর করতে পারো যেটা ভালো, খুব ভালো? কেউ পারে না, পৃথিবীতে কেউ পারে না। হ্যাঁ, অতনু যেমন, আমি তো মনে করি অতনু খুব ভালো ডিরেক্টর, অতনু ঘোষ খুব ভালো ছবি এবং ক্রমশ ভালো ছবি করছে। পরপর করছে না তো, সে একটা ছবি করছে, একটা ছবি করতে মোটামুটি আমায় বলে যে 7-8-9 মাস লাগে একটা বাচ্চা হওয়ার। হ্যাঁ, মানে বাচ্চা হওয়ার আমার তো মনে হয় আরো সময় দেওয়া উচিত, আরো বেশি হয়। আমার মনে হয় একটা ছবি, একটা স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্টটা থেকে তারপরে সরে যাওয়া উচিত মাস খানেক কি মাস দুয়েকের জন্য, আবার ফিরে এসে এই গানটা লুজ, ওখানটা করে ঠিক করা যায়। কিন্তু আমরা সেই ডিস্টেন্স যেটা দরকার ছবি থেকে, সেই ডিস্টেন্সটা কখনো পাই না। এডিট করলাম, একটা ফার্স্ট এডিট করলাম, হ্যাঁ ফার্স্ট এডিট করে তারপরে আমার কি সময় আছে যে আমি তারপরে না তাড়াতাড়ি রিলিজ করতে হবে, এই যে একটা থাকে না। তো আমি সরে গেলাম, অন্য জায়গায় বেড়াতে চলে গেলাম, ফিরে এসে আরেকবার ছবিটা দেখলাম, ছবিটা দেখে এই দুর্বলতাগুলো চোখে পড়লো। হ্যাঁ, প্রথমটা ছবির ভীষণ কাছাকাছি থাকি আমরা, সেই দূরত্বটা দরকার ছবি থেকে, যাতে আমি রুথলেসলি সেগুলোকে একদম ছেঁটে দিতে পারি একদম। ফলে আমাদের ছবিগুলো লম্বা, মানে চলছে তো চলছেই, তার মানে এমন একটা জিনিস হচ্ছে যে অডিয়েন্সও ক্লান্ত হয়ে যাচ্ছে। ডিরেক্টরদের খালি বলা হচ্ছে, প্রেশারাইজ করা হচ্ছে, 10 দিন ছবি করো, 12 দিন ছবি করো, 8 দিন ছবি করো। এরকম করে ভালো ছবি কিভাবে হবে? তারা কখন ভাববে, কখন ছবি করবে, কখন খতিয়ে দেখবে, কখন করবে সেগুলো? আমি ডিরেক্টরদেরও খুব একটা দোষ দিই না। ভালো ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, তিনি বলেছেন একদিন যে আমি খাবো কি, আমাকে তো ছবি করেই খেতে হবে, তো আমাকে পরপর ছবি করি। কৌশিক ভালো ছবি করে, কিন্তু প্রত্যেকটা ছবি কি ইকুয়ালি ভালো না। কৌশিকের সুবিধা আছে, কৌশিক অভিনেতাও খুব ভালো অভিনেতা, ফলে কৌশিকের একটা চাহিদা আছে। আর এটাও খুব চমৎকার যে ট্রেডিশনালি ভালো চেহারা আজকাল সেসবের দিকে কেউ অতটা বদল না। এটা আমার খুব ভালো লাগে যে অভিনেতা হচ্ছে অভিনেতা। হ্যাঁ, অঞ্জন দত্তর মাথায় চুল আছে কি নেই তার থেকে বড় ইম্পর্টেন্ট যে অঞ্জন অত ভালো অভিনেতা। কৌশিক গাঙ্গুলির চেহারায় কি প্রবলেম আছে, মোটা কি না, এটা আর ম্যাটার করে না। ও যখন অভিনয় করে একটা মুগ্ধ হয়ে দেখতে হয়। হ্যাঁ, সেই ব্যাপারটা আজকাল এসে গেছে। নাসির তো মারা গেছেন, নাসির, এই যে এটা না, এটা একটা খুব চমৎকার জিনিস। দরকার হয় না, ভালো অভিনয় করলে বেরিয়ে যায় মানুষ। এইটা যে অডিয়েন্স এখন বুঝতে পেরেছে, এটা তার চাহিদা বেড়েছে, এটা একটা খুব আশার কথা। এবং এইগুলোকেই ক্যাপিটালাইজ করা উচিত এখন। হ্যাঁ, এতেই ভাবা উচিত। এটা আমি তো সবসময় মনে করি যে দর্শক কিন্তু বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, সেন্সিটিভ ছবি দেখতে চায়। এবং সবসময় আমি গিয়ে দেখছি যে কারা আসেনি, এবং দেখি বেশিরভাগ লোক, দেখেছো আমার বন্ধু বান্ধব কি অন্য গ্রহে থাকে? তারা তো আমারই মতন, তারা তো ভয় বাজনা বাজাচ্ছে না, বই লিখছে না, গল্প করছে না, এই করছে না, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার না, দেখে পড়া দেখে। তার মানে কি, তাদের ইচ্ছে করছে না। যাদের ইচ্ছে করছে তারা এমন একটা দর্শক যে ছবির মান তখন বাধ্য হয়ে নিচে চলে আসছে।
নিচের দিকে নামছে। আর যে সমাজে কলকাতা ওয়াজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটাল, যেখানে একটা লোক ইংরেজি কবিতা লিখলে তার বাংলা অনুবাদ করে শক্তি চট্টোপাধ্যায়। সো ভাবা যায় না, এটা কালচারাল ক্যাপিটাল। মানে বিজ্ঞাপন থেকে, নিউজ পেপার থেকে, ম্যাগাজিন থেকে, সিনেমা, মিউজিক, কমার্শিয়াল সিনেমা, মানে উত্তম কুমার একটা সফিস্টিকেটেড নায়ক, উত্তম কুমার মতো সফিস্টিকেটেড নায়ক 2025 সালে আমরা পাচ্ছি না। এটা একটা ট্র্যাজেডি না? কিন্তু উনি খাটতেন ভীষণ, ওইরকম একটা সফিস্টিকেশন একটা হিরোর মধ্যে, তাকে দেখতে ভালো বলেই মোটেই না। উত্তম কলকাতার কথা বলছেন, সেই কলকাতাটা কি আদৌ মানে না সেটাই তো বলছি, পপুলার কালচার যখন নিচে নেমে যাচ্ছে, পপুলার কালচার যদি নিচে নেমে যায়, আমরা যদি ধরি লঘু সঙ্গীত বলতাম, কিন্তু সেটা বাজাচ্ছে তো হাওয়াইয়ান গিটারে সুনীল গাঙ্গুলি বা কৌশিকের বাবা সুনীল গাঙ্গুলি, আর বাজাচ্ছে তো তারা। সো লঘু সঙ্গীত আর পপ জিনিসটা হ্যাজ টু বি ভেরি হাই, তাহলে ওপরের আর্ট সিনেমা বোর্ড আরও উঁচু থাকবে। কিন্তু ওই পপুলার কালচারটা পড়ে যাওয়াতে খুব ক্ষতি হয়ে গেছে পপুলার কালচার। এই যে অনেক লোককে ছবি দেখাতে হবে, এমপ্লয়মেন্ট দেয়, মানে যেটা ডেলি সোপ, হ্যাঁ, কিন্তু সেটা সেই জন্য সেটার প্রতি একটা আমি মানে সেটাকে অসম্মান করতে চাই না, কিন্তু ডেলি সোপের জন্য ভালো কিছু তো করা যায়, করা তো সেটাই আমি সেদিন আজকেই বলছিলাম যে একই প্রবলেম, একই সমস্যা কিন্তু ইংল্যান্ড ফেস করেছে, ইউকে। তাদের ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা হলিউডের সঙ্গে কম্পিট করতে পারেনি, ফলে তারা মেইনলি টেলিভিশন করেছে, কিন্তু সেই টেলিভিশনের মান কি সাংঘাতিক, আমরা সেটা কেন করতে পারলাম না? যেখানে সমরেশ মজুমদারের নিয়ে গল্প নিয়ে সিরিয়াল হয়েছে, আশাপূর্ণা দেবীর গল্প নিয়ে সিরিয়াল হয়েছে, শঙ্করের গল্প নিয়ে সিরিয়াল করা যেতে পারে, তো সেইটা না করে এত খারাপ কেন? কি শাশুড়ি বউ কি জানি কি, আমি জানি, কারণ আমাদের বাড়িতে যে মেয়েটি, আমার বোনকে, অসুস্থ বোন, তাকে দেখে, ওরা ওগুলো দেখে, ওদেরও দোষ নেই, কি যা দেয়া হচ্ছে তাই দেখছে, তাই না? মানে আমি এখন আমার বলতে, আমি মানে অপনাশন আছে বলে বলছি না, আমার এখন মনে হয় যে আমার যখন when I was young I was watching films far more মানে পপুলার এন্টারটেইনমেন্ট ফার মোর অ্যাডাল্ট, অনেক বেশি অ্যাডাল্ট জিনিস আমি দেখেছি। এখন মনে অনেক বেশি চাইল্ডিশ জিনিসপত্র দেখছি, বোকা একটা ভালো প্রেমের দৃশ্য নেই, কেন নেই? মাস ফিল্মের পাশাপাশি আমাদের যে আগে ছিল না যে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলা ছবি সমাদৃত হচ্ছে, বুসানে হচ্ছে, সেইটা তো ভীষণ কমে গেছে। সেটা দেখো, সেটা আমি রিনাদি এটা বেটার বলতে পারবে, আমার ছবি আরো ছোট ছোট ফেস্টিভ্যালে গেছে, রিনাদির ছবি আরো বড় বড় ফেস্টিভ্যালে গেছে। ফেস্টিভ্যালে গেল বলেই যে ছবিটা ভালো হলো আমি তা বলছি না, মানে পপুলার কেউ বাংলা গান শুনছে না, সুমন চট্টোপাধ্যায় এসে তোমাকে চাই, চেনা 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 দুঃখ চেনা সুখ সোরালো গিটার বাজিয়ে, বাঙালি জাস্ট হার্ড ইট, আর HMV মেড টনস অ্যান্ড টনস অফ মানি। এটা কি, সেটা তো পপুলার, সেটা কে শুনছে? সে সাহেবরা তো, রবার্টসন তো শুনছে না, বব ডিলানের যারা শ্রোতা তারা তো শুনছে না, বাঙালি শুনছে। তার মানে ইট ইজ পসিবল, দেয়ার ওয়াজ দ্যাট অডিয়েন্স যারা কুমার শানুর গান কি শুনছিল, কণ্ঠী। সো এই পসিবিলিটিটা তখন হয় ব্যান চার্নি। আমি একটা জায়গা করে নিতে পারলাম গান করে, আমার গান তো আর মানে একদম লুঙ্গি ডান্স নয়, বাট দে ওয়ার পপুলার, দে ওয়ার ভেরি ভেরি পপুলার, প্রচুর শোজ হচ্ছে, প্রচুর লোক দেখছে। আমি সেটাই বলছি, দেখ ভালো মানেই যে সেটা পথের পাঁচালী এবং গানে যেতে হবে সেরকম তো নয়, সেটাও সেরকমও সেটাও একটা অবসেশন। সেটা একটু আগে রিনাদি বোধহয় কাকে একটা বলছিল, সে আবার সেই জায়গাটা সত্যি ভালো ছবি হতো। শ্যাম বেনেগল, অপর্ণা সেন তারা এমন ছবি করতেন which is at par with the world, আর তারা দেখতো। আরেকটা ব্যাপারও আছে না, আমি আরেকটা কথা বলছি, আরেকটা ব্যাপারও আছে ফেস্টিভ্যালে, আমি অনেকগুলো ফেস্টিভ্যালে গিয়েছি বলে বলছি, ওই ফ্লেভার অফ দ্য টাইম থাকে রে, মানে এই সময় কোরিয়ার ছবি আমাদের ভীষণ, সবাই কোরিয়ার ছবি, অমুক সময় অমুক ভিয়েতনামের ছবি দেখছে, এখন বাংলার ছবি দেখছে, বাংলা থেকে তখন ইন্ডিয়া থেকে কিছু ভালো ছবি আসছিল না, মানে আমাদের বোধহয় ঈদ গিয়েছিল না, মাদার ইন্ডিয়াটা এইসব গিয়েছিল, তারপর হঠাৎ পথের পাঁচালী একদম নিউ রিয়েলিজম সাংঘাতিকভাবে নিল, এবং সেটা কিছুদিন চললো। মৃণাল সেনের যে এক্সপেরিমেন্টাল ধরনের জিনিস সেটা খুব নিল। এখন আবার
এখন অবশ্য হচ্ছে পায়েল না। কাপাডিয়ার ছবি, পায়েল পায়েল ছবি, কাপাডিয়া হ্যাঁ। হয়েছে, তার আগে বোধহয় তোমার ছবিটাও প্রাইজ পেলো, এরকম কিছু বুসানে কিছু ছবি পেয়েছিল। বেরিয়ে যাচ্ছে, বুসানে যাচ্ছে, কিন্তু সেখানে যাবার মতন ছবিও তো হচ্ছে না। কিন্তু এবার তারা সেখানে যাব বলে যে ধরনের ছবি হচ্ছে, আমাকে আর্ট ফিল্ম বানাতেই হবে বলে, হ্যাঁ, সেটা ওই- একদমই আর্ট ওই ফিল্মও নয়। pretentious ব্যাপারটা ওই থাকবে। সেটা ভীষণ প্রিটেনশিয়াস ছবি, সেগুলো ওরা নিচ্ছে না, না। ফেলে দিচ্ছে। সো আই এম সেইং দ্যাট ইন জেনারেল উচ্চমান মানে সত্যজিৎ রায় তো গুপি গাইন বাঙালির মতো করেছে ছবি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে ওয়াই কান্ট, আমি সবসময় মনে করি, বিকজ আই কাম ফ্রম পপ কালচার, পপুলার কালচার হ্যাজ টু বি, ইংরেজিটাকে তুলে দেওয়া হলো আগের গভর্নমেন্ট, ম্যান্ডেটরি ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার ইংরেজি জানতেই হবে, বাংলা তারপর ইংরেজি তারপর হিন্দি, আর হিন্দিভাষী যারা তারা হিন্দি ইংরেজি তারপর বাংলা, কিন্তু ইংরেজিটা উঠে গেল। এরকম অনেক কিছু হয়ে না, রাজনীতির মতন বেশি ভোট যে দেয় তাকে, এবার বেশি অডিয়েন্স যা ভাবছে তাই রকম ছবি, আমি জানি না সেটা ইজ দ্য দিস ওয়ে উই আর, মানে আর ইংরেজিটা জানা মানে যে মাতৃভাষা বা দেশের না, ভাষা মোটেই সব না, ভুলে যাওয়াটা তো নয়। না, ইংরেজিটা জানলে অনেকগুলো সুবিধে থাকে। আমরা আমাদের মতন করে ইংরেজি বলি না হয়, ফরাসিরা কিভাবে ইংরেজি বলে, বা অন্য অন্য ইউরোপের দেশে তারা কীরকম ইংরেজি বলে, তাদের ইংরেজিতে প্রচুর ভুল থাকে, তাতে কি এসে যায়? ভারতীয়রা না হয় ভারতীয়দের মতনই ইংরেজি বললে তাতেই বা কি? কিন্তু একটা পরস্পরের সকলের কথা বুঝতে পারছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এবং পৃথিবীর জিনিসটা আমি করতে গ্রহণ পারছি, করতে পারছি। মানে উৎপল দত্ত একজন থিয়েটার করে, সে বিদেশি নাটক বাংলায় ট্রান্সলেট করে ফেলছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাংলায় ট্রান্সলেট করে ফেলছে বা রূপান্তর করছে, শম্ভু মিত্র পর্যন্ত ঢুকে পড়েছে অ্যাজ এ রাইটার, সে করছে। এখন কটা থিয়েটারের লোক এরকম একটা ফাট করে একটা স্যামুয়েল বেকেট তুলে নিয়ে লিখবে ইংরেজিতে? ইংরেজি পড়াটা জরুরি, সুতরাং ইংরেজি পড়া সাহেবিয়ানার জন্য বলা হচ্ছে না, বলা হচ্ছে আমি তো, মানে শিক্ষাটা হবে। সিনেমা নিয়ে যদি কেউ পড়াশোনা করতে যায়, কি করে বাংলায় শেখাবে তাকে? সব কথা তো ইংরেজি, কাট, অ্যাকশন, বিট, সব তাছাড়া আরেক জিনিস হচ্ছে বাংলায় এই যে কিভাবে শেখাবে? পরস্পরের সঙ্গে, আমি তো আর শুধু বাঙালিদের সঙ্গে ইন্টারাক্ট করছি না, আমি আমার দেশটার কথাই যদি ভাবি, তার মধ্যে তো গুজরাটি, পাঞ্জাবি, মানে দক্ষিণী, কত রকমের লোক আছে, তাদের সঙ্গে তাহলে কি ভাষায় কথা বলবো? একবার কথা হয়েছিল মিস্টার এন্ড মিসেস আয়ারের একটা মানে একটা ইয়ে হবে, একটা সেকেন্ড চ্যাপ্টার গোছের একটা তৈরি হবে ওই কঙ্কনা এবং রাহুলকে নিয়ে। তো যিনি প্রডিউসার তিনি বললেন যে না হিন্দিতে। আমি বললাম হিন্দিতে হবে কি করে? একজন হচ্ছে দক্ষিণী, সে একদম তামিল, আরেকজন হচ্ছে বাঙালি মুসলমান, তো তারা কি করে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে? এটা তো বললে হবে না। এটা ইটসও হ্যাপেন, এটা ফরাসিও হতে পারতো, এটা জার্মান হতে পারতো, কিন্তু হয়েছে ইংরেজি। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যথেষ্ট লোক দেখেছে বলেই কিন্তু শুধু অ্যাওয়ার্ড পেয়েছে, পপুলার হয়েছে বলে না, প্রচুর লোক দেখেছে না। তাছাড়া ইংরেজি ভাষাটা সেটা তো হয়ে গেছে অলরেডি। ইনফ্যাক্ট আমাদের দেশের কয়েকটা প্রদেশের ভাষা ইংরেজি, শুধু ইংরেজিটাকে ওরকম করে ফেলে দেওয়া যায় না। আমরা আমাদের মতন ইংরেজি বলবো, আমরা ওই রকম প্রিপন্ড ধরনের কথা আমরা কয়েনেজ করবো, লোকেরা করে না, ভাষা তো বদলায়। কিন্তু ইংরেজিটা একেবারে রিজেক্ট করব, বা ইংরেজি বলছি বলে আমাদের দেশের ভাষা বা রিজনাল ভাষাগুলো রিজেক্ট করব, তার কিছু আমরা পড়বো না, জানবো না। হ্যাঁ, তেন্ডুলকার পড়বো না, বা ইয়ে বলছি আমাদের বিজয় তেন্ডুলকার পড়বো না, কিংবা মোহন রাকেশ, হোয়াট এভার, হ্যাঁ, এগুলো আমরা পড়বো না, এটাও তো বলা হচ্ছে না। সেটাও তো ইংরেজি ভাষার মাধ্যমেই পড়া যায়, বা বাংলায় অনুবাদ হয়েছে তা পড়া যায়। তো বাংলা গল্প পড়তেনই না, ইংরেজি গল্প পড়তেন। তিনি কি করে গ্রাম নিয়ে এত বড় একটা ছবি করলেন? বিকজ ইট ইজ সিনেমাটা তো, পৃথিবীর সিনেমাটা নিয়ে উনি গ্রামের গল্প তো করলেন। মানে ইংরেজি জানা মানে গল্পটা পার্ক স্ট্রিটে হচ্ছে তা নয় আর কি, এটাই বোঝাবার চেষ্টা করছি। এটা একটা ভীষণ ভুল ধারণা। সত্যি তাই, মানে ইংরেজিটা না জানা প্রথমেই একটা বড় সাহিত্য শিল্প থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, সেটা কোনো মানে হয় না। সেটা আবার এটাও ঠিক নয় যে ইংরেজি জানে না বা ইংরেজি অ্যাকসেন্টটা বাজে সেই জন্য তাকে না, কিন্তু প্রচুর লোক রিজেক্ট করে, সেরকম এই ইংরেজি বলতে পারে না বলে তার, কিন্তু তাকে, এটা কিন্তু আমাদের দেশে ভীষণ কমন, কিন্তু সেটাও আবার ভীষণ খারাপ।
সেটার মধ্যে কিন্তু তুমি অনেক কি বলবো প্রান্তিক মানুষ, অনেক ট্রাইবাল কালচার, অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ কারণ তারা ইংরেজিতে বলছে না। সেটাও আবার ঠিক না, মানে এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় আসতে হবে, একটা ব্যালেন্সড একটা, মানে মনটাকে খোলা রাখতে হবে। বিদেশি সাহিত্য, বিদেশি শিল্প সব গ্রহণ করব, আবার আমাদের দেশেরটাও গ্রহণ করব, তাহলে না একটা মানে সুন্দর একটা মিলিয়ে একটা দারুণ একটা সমৃদ্ধ রিচ একটা জিনিস তৈরি হবে, তাই না? আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ ওই ইনফ্লুয়েন্সারদের শুনি না, পেপ টক শুনি। আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে প্রচুর পরিচালকদের আপনাদের সঙ্গে কথা বলা উচিত। আমি জানি না, আমি জানি না, আমি অন্তত এটুকু জানি যে অপর্ণা সেনদের প্রথম ছবিটা যাদের শুনিয়েছিল তারা কেউ এই ছবি কাস্টিং বা কেউ ছিল না। দেব ইন্টেলিজেন্ট পিপল, তারা বসে শুনে মন্তব্য দিচ্ছে, এ করছে তা করছে। এই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে কি করে হবে? এই প্র্যাকটিসটা যদি উঠে যায়, আমি মৃণালবাবুকেও করতে দেখেছি এইরকমভাবে। তাও আমি বলবো যে SVF বা ফিরদাউসুল ওরা চেষ্টা করছেন কিছু কিছু ভালো ছবি করতে, মানে অবস্থাটা খুব অনুকূল নয়, প্রযোজকদের পক্ষেও নয় আর পরিচালকদের পক্ষে। সুতরাং দর্শক যারা পিছিয়ে পড়েছেন, যারা দেখতে চাইছেন না, ভাবছেন বাংলা সিনেমা খারাপ, আমার মনে হয় সেই দর্শকরা যদি এই ছবিটা দেখতে আসে তো ভালো লাগে। হ্যাঁ, দর্শক যদি ভালো ছবি চান তাহলে তাদের ভালো ছবি দেখে সেটাকে সাপোর্ট করতে হবে, সেটা না হলে ভালো ছবি হবে না। হইচইতে আসছে বলে পরে দেখবো, এই সুবিধাটা করলে তাহলে দায়িত্বটা হলো না। দায়িত্বটা দুপক্ষেরই, কোনো গান গেয়েছে, শ্রোতারাও শুনেছে, পরমাও হয়েছে, হই হই করে। কবে পরমা টিভিতে কিনবে দেখানো হয়েছে তোমার, সবাই হই হই করে ভিড় করে বিজলি সিনেমায় ভিড় করেছে। সো দ্যাট ওয়াজ, দর্শকও একটা দায়িত্ব নিয়েছিল বলেই ঋতুপর্ণ ছবি ফেমাস হলো। মানে আমার মনে হয় না, মানে দর্শকের একটা ভূমিকা আছে, দর্শক যদি ভূমিকাটা পালন না করে তাহলে কি করে হবে? তাদের ঘাড়ে এরকমই হবে। মানে দেশের মানুষ যদি তাদের ভূমিকা পালন না করে, তাদের নেতা এরমই হবে। আমি কি করবো? ঠিক ঠিক ঠিক, খুব গুরুত্বপূর্ণ কথা অঞ্জনদা বললেন। আচ্ছা, আপনারা কি আর বাংলা ছবির পরিকল্পনা করছেন? মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আমি কোন ছবির পরিকল্পনা করছি না, এটা তো খুবই হার্ট ব্রেকিং আমাদের কাছে। এই মুহূর্তে কিছু করছি না, মানে আমি না ওরকম ভাবে করতে পারি না, ছবি করতেই হবে, এই ছবি না করলে, মানে ছবি না করলে কিচ্ছু এসে যাবে না। আমি যদি ছবি না করি, হ্যাঁ কিছু লোক আমার ছবি দেখতে পছন্দ করে, তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে, কিন্তু পৃথিবীর কিছু এদিক ওদিক হবে না আমি ছবি না করলে। আমার যখন মনে হবে যে না আমার এটা ছবি করা দরকার, তখন করব, করতে হবে বলে করব না। আমি নিজে এক্ষুনি কিছু করছি না, কিন্তু আমার যদি কেউ খুব অল্প টাকায় একটা ইন্টারেস্টিং ছবি করতে চায়, জানতে তারা আমি করতে রাজি আছি, তাদেরকে টাকার জোগাড় করে দেওয়ার চেষ্টা করবো। আর নিয়ে যদি করে আমি ইংরেজি বাংলা আমি মিশিয়ে টিশিয়ে করবো। শুধু বাংলা আমাকে আর টানছে না, কারণ মানুষ এভাবে কথাও বলে না, OTTর জগৎ তো। যদি করি আমি ওরা মিলিয়ে মিশিয়ে ভাষাতে করবো। আই এম সরি, আমার কিছু করার নেই। গ্রাম নিয়ে ছবি করার অজস্র মানুষ আছে, সো তারা করবে। কিন্তু আমি শহুরে, আমি কেন ডিনাই আমার শহুরে মেজাজ, আমার শহুর। আমি যদি শহুরে না হতাম তাহলে একটা টেলিফোন বুথে বসে একটা ছেলে নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করে গানটা করতাম না। আই অ্যাম অ্যান আরবান পারসন, সো আমি ওই রকমই করবো। আমি জানি না, তার যদি কোনো প্রডিউসার না পাই, জানি না, আমি নিজেই করবো। না আপনি শুধু বাংলা দিতে হবে, ইংরেজি কেন দিচ্ছেন, আমি জানি না। দেখা যাক এই ছবিটা কি হয়। হ্যাঁ, এই ছবিটা যদি ভালো হয় তাহলে অনেকের ভালো হবে। আমারও তাই মনে হয় যে এই ছবিটার মধ্যে যে ধরনের মানে এখন এই ভীষণ হিংসা, ক্রাইম, থ্রিলার, এইসবের যুগে একটা খুব টেন্ডার একটা ছবি, যেখানে ভালোবাসা রয়েছে, রোম্যান্সিং নয়, মানে সুচিত্রা উত্তম টাইপ রোম্যান্সিং নয়, কিন্তু একটা গভীর একটা বন্ধনের ছবি এবং পারস্পরিক নির্ভরতার ছবি, টেন্ডারনেস, কোমল ছবিটা, সেটার মধ্যে একটা আর মজার হাসির জায়গা আছে, হালকা মেজাজের আবার গভীর মেজাজের। এটা আমার মনে হয় যে লোকে দেখলে বোধহয় লোকেদের এখন একটা স্বাদ বদল হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।